সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমি আর চলে আসছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার কাশারিকলা গ্রামে। আপনারা এই ইতিপূর্বে এই খামারের আরেকটা প্রতিবেদন দেখেছিলেন, এটা হচ্ছে গিয়ে কাশারিকলা মাঝিবাড়ি সুলতান ভাইয়ের খামার। সুলতান ভাই অনেক সুন্দরভাবে একটি ফার্মি মুরগির খামার গড়ে তুলেছেন। তো তার এই ফার্মি মুরগির পাশাপাশি তিনি এখন কিছু দেশি মুরগিও লালন পালন করতেছেন। তো আমরা আজ আসছি তার এই খামার সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর জন্য। আমি আপনাদেরকে জানাবো যে ফার্মি মুরগি আপনারা কিভাবে লালন পালন করবেন, ফার্মি মুরগির বাচ্চা তিনি কিভাবে বিক্রি করে থাকেন, তার এখান থেকে আপনারা অরিজিনাল ফার্মি মুরগি পাবেন কিনা সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলেন দর্শক, আমরা খামারটা ঘুরে দেখি, ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত। আর খামারটা ঘুরে দেখানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন দর্শক, আমরা তার খামারটা একটু ঘুরে দেখি। Glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। ভাই আমরা তো এর আগে আপনার খামার একবার আসছিলাম, আপনারা দেখছি আপনি অনেক সুন্দর একটা ফার্মের খামার আর দিচ্ছেন, আর খামার লালন পালন করতেছে। তো আমরা দেখতেছি আপনার আশেপাশে আবার কিছু দেশি মুরগি এখন রাখছেন। আসলে আপনার সব মিলে আপনার খামারের এখন কি অবস্থা? খামার আলহামদুলিল্লাহ ভালোই আছে, আর ভালো আছি আলহামদুলিল্লাহ। খামার ভালো আছে, আমার আর একটা খামার আছে, ওইটা কেউ দেখাবো না, আপনাকেও দেখাবো না আপাতত। ওইটা যে সময় প্যারেন্টস তৈরি করে ছাড়বো এর সময় দেখাবো আপনাকে। মানে নতুন করে আরেকটা খামার করতেছেন? করছি ইনশাল্লাহ, ওইটাতে বাচ্চা আছে আমার। করছেন, এটাতে অলরেডি বাচ্চা। এটা কি ফার্মে উঠেছেন নাকি দেশি? ওটা ফার্মে আছে, দেশীয় আছে। ফার্মে দেশি দুটোটা মিক্স উঠেছে। জি, মিক্স হয়েছে, মতলব আলাদা আলাদা পাড়া আছে ওইটার। তো আপনি যে এখন ফার্মে মুরগি লালন পালন করতেছেন, তো এখন ফার্মে মুরগির খামারটার আসলে লালন পালন যে করতেছেন এটার কি অবস্থা? লাভবান কি নাকি মানে লস, কোনটা আছে? আছে, মোটামুটি লাভ আছে আলহামদুলিল্লাহ। মোটামুটি লাভ আছে। তো এখন দৈনিক কত পিস ডিম পেতেছেন? এখন ডিম পাইতে আছি 150 থেকে 200, 150 থেকে 160, সরি, 150 থেকে 160। 150 থেকে 160 পিস ডিম পেতেছেন। তো আমরা তো দেখছিলাম আপনি একটা ছোট ইনকিউবেটার ছিল, তো ইনকিউবেটার কি এখন বড় করছেন কিনা? ইনকিউবেটার বানানো অর্ডার দিচ্ছি, এখন আসে না ইনকিউবেটার। ঠিক আছে, অর্ডার দিয়েছেন, এখনো আসে নাই? আসে না এখনো। এখন যে ইনকিউবেটারটা আছে, মানে আমরা আগে যে দেখে গেছিলাম, ওইটাই আছে নাকি? ওইটার 6টা আছে বর্তমানে, ওইটা সেম সেম। ছোট ছোট আরো মানে আরো 6টা আছে? 6টা আছে বর্তমানে। 6টাতে এখন কেমন বাচ্চা ফুটাইতে পারেন? বাচ্চা এখন প্রতি মাসে মনে করেন যে 1500 থেকে 1800 বাচ্চা পড়াইছে বর্তমানে। আসলে আমরা আগে একবার জিজ্ঞাসা করছিলাম আসলে আপনার এই খামারটার বয়সটা কতদিন, তো আমি আবার জানতে চাইতেছি আসলে কতদিন বয়স আমার মনে নেই। বয়স তো 2 বছরের উপরে। 2 বছরের উপরে আপনার এই খামারের বয়স। তো আপনি তো দীর্ঘদিন যাবত দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে এসে খামার করতেছেন। তো আসলে আপনার যে খামারটা আমরা দেখতেছি মুরগিগুলো অনেক সুন্দর চঞ্চল, তো মুরগিগুলো সবকটা কি সুস্থ আছে? আলহামদুলিল্লাহ পুরো সুস্থ আছে। মুরগিগুলো সুস্থ আছে। তো আমরা তো এর আগে আপনার ভিডিও করছিলাম, আপনি মুরগির বাচ্চা মানে বিক্রি করবেন, বিক্রি করছেন আমরা জানি। তো আপনি যে বাচ্চাগুলো বিক্রি করলেন, তো দর্শকরা আপনার বাচ্চা নিয়ে সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমার কাছে বাচ্চারা বাচ্চা নিচ্ছে আমার থেকে, তারা আমার কাছে ফোন করে, আমি তার কাছে ফোন করি। ঠিক আছে, তাদের খবর আমি নেই যে বাচ্চা আপনার কী অবস্থা, কী লেনদেন, বাচ্চাগুলো ভালো আছে নেই, সুস্থ নেই, এগুলো আমি খবর নেই। মানে তারা আপনার কাছ থেকে যারা বাচ্চা নিচ্ছে তারা মানে আপনার বাচ্চা নিয়ে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এখন আপনার মানে বিক্রি করার মতো বাচ্চা আছে কিনা? আলহামদুলিল্লাহ বিক্রি করার মতো বাচ্চা আছে আমার কাছে, 1000 বাচ্চা আছে আমার থেকে বিক্রি করার মতো। 1000 বয়স আছে? এটা কতদিন বয়সের? 1 মাস বয়স আছে সামান্য কিছু, আর 17 দিন বয়সটা আছে 7 5 কইব, আর 5 দিন বয়সের আছে আপনার 7 800 মাশাআল্লাহ, অনেক বাচ্চা আছে আপনার এখানে। তো আজকে আমরা দেখলাম কিছু ডিম উঠেছেন, তো আজকে কত পিস ডিম উঠেছেন? আজকে ডিম হচ্ছে 2বার। একবার আমার ছেলে আমাকে ডিম উঠেছে নামাজ তাইয়া, আর একবার ডিম আমি উঠে গেছি নামাজের আগে। 2বার উঠেছেন না? 2বারে মিলে কত পিস পাইছেন? প্রায় 140 পিস মতো। মানে 2বারে 140 পিস ডিম পাইছেন। আরো পাবো 28টা 10টা। 7 8 10টা আরো পাবেন। জি ইনশাল্লাহ।
তো আপনার এখানে যে মুরগি আছে মোরগ আছে দুইটা, এখন সব মুরগি কত পিস আছে এখানে? মোরগ মুরগি মিলিয়ে 220টার মতো আছে। 220টা আছে। তো এখানে আমরা সাইডে দেখতে আপনার কিছু দেশি মুরগি আছে, তো দেশি মুরগি আছে কত পিস? দেশি মুরগি এখানে আছে আর একখানা 500 পিস আছে। তো ফার্মই তো ভালোই ছিল, আবার দেশি উঠালেন, এর কারণটা কি? না, দেশিগুলো আমার এই যে 4টা মুরগির থেকে আমার অসুস্থ এগুলো হয়েছে, ঠিক আছে। এগুলো আমি অসুস্থ করছি, আর একখানতে বাচ্চা আনছি কিনা ওইটা করার জন্য এটা আলাদা রাখছি বাচ্চাগুলো। আপনার যে এই মুরগিগুলাকে তো আপনি অবশ্যই ভ্যাকসিন করছেন, তো ভ্যাকসিনটা কিভাবে করছেন? ভ্যাকসিন তো প্রথম অবস্থায় কোনো লাগে ফটাফট আসকের মাঝে, 5 দিনের মাঝে কোনো লাগে বিসিআরডি ভ্যাকসিন, 11 দিনে কোনো লাগে গাম্বুরার ভ্যাকসিন, আবার 18 দিনে কোনো লাগে গাম্বুরার ভ্যাকসিন, আবার 21 দিনে 22 দিনে করে আমি বিসিআরডি ভ্যাকসিন, 1 মাসে করি ফাউল বক্সের ভ্যাকসিন, 2 মাস পরে আগে যেটা পিল ভ্যাকসিন করে আমি রানের মাঝে মাংসের মাঝে 1 সিসি করে একটা মুরগির মাঝে। মানে রানের মাংসের মধ্যে 1 সিসি করে প্রতিটা দিয়ে দেন? জি জি, 1 সিসি করে মাংস দিয়ে দিই। তো আপনার যে মুরগিগুলো আছে এখানে, যে মুরগিগুলো আছে এগুলার মানে সব কটার কি ভ্যাকসিন কমপ্লিট করা আছে? ইনশাল্লাহ সব কমপ্লিট ছাড়া ভ্যাকসিন আমিগুলো আমার ফ্রেন্ডস, এগুলো আমি কেউ কাছে বেশি না, আমার সাথে কিনে না কেউ চায় প্যারেন্টস নিতে বললে, ঠিক আছে। তো আমার মনে হয় না কেউ প্যারেন্টস কিনে শান্তি পাইব, কারণ হলো কি জানেননি, প্যারেন্টস কেউ যদি খারাপ হয়ে বেসছে। আমার একটা সোনার ডিম পারে, একটা ডিমের দাম 12 টাকা 13 টাকা, 20 ডিমের দাম 13 টাকা। এই মুরগি করে বেচবো, বেচবো না, মাসে বিচারে প্যারেন্টস, প্যারেন্টস কে দিব, যারা বাদ হয়ে গেছে দিয়ে বেচবো কই, ঠিক আছে। মানে সুস্থ প্যারেন্টস কেউ বিক্রি করতে চায় না, যেগুলো রিজেক্ট হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় সেগুলো মানুষ বিক্রি করে দেয়। মনে হয় আমার এরকমই, কারণ এগুলো ডিম পাড়া মুরগি, এগুলা বিক্রি করার তো প্রশ্ন আসে না, এগুলা কষ্ট করে বহুত কষ্ট করে আমরা বড় করি, ঠিক আছে। ডিম পাড়া মুরগি তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, সেটাও আমরা জানি। তো আপনার যেই পাশাপাশি যে আপনি আবার ফার্মের পাশাপাশি যে দেশি মুরগি রাখলেন, এতে করে তো একটু সমস্যা হতে পারে, আপনি কি মনে করেন? না, এটা সমস্যা নেই কোনো, এটাতে আমি আলাদা বেড়া দিয়ে রাখছি, আলাদা গেট আছে, ঠিক আছে, এটা আলাদা বাউন্ডারি, এটাতে কোনো অসুবিধা নেই। তো আপনার ফার্মি মুরগিগুলো তো একটু চঞ্চল টাইপের হয়, আর দেশি মুরগি একটু নিরুপকৃতি থাকে। তো মোটামুটি তো এক পাশেই তো, ওইটা যদি লাড়াচাড়া করে এটা তো মানে ভয় পাইতে পারে। এগুলো অভ্যাস হয়ে যায় ভাই, সব কিছুই আপনি একদম খারাপ মশলা থাকলে খারাপ হয়ে যাবেন কষ্ট আস্তে, আর বুঝগুলো থাকলে আমরা নামাজ পড়বা সত্য, এটা সত্য। এতে কোনো সমস্যা হয় না? না, এরকম ধরনের সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কোনো সময়। আপনার কি আজকে কোনো কাস্টমার আসবে কিনা, আজকে কোনো অর্ডার আছে নাকি? আজকে অর্ডার আছে, একজন লোক আসবে, ঠিক আছে, সম্ভবত এখনো আসতে পারে। তো এখনই আসতে পারে। তো আপনি তো এর আগে একবার বলেছিলেন যে আপনার বাচ্চার দামগুলো কিভাবে নির্ধারণ করেন, তো আবার যদি একটু বলতেন। বাচ্চার দাম বলার আগে আসলে মাসে বাচ্চা কিনে আলা টুস করে, বুঝছেন নি, বাচ্চারা একটা কি খাওয়ানো লাগবো এটাও জানে না, যারা যারা বেচছে তারা এটা কইও দেয় না। একটা বাচ্চার 4 ধরনের খানা লাগবে, আপনি যদি একটা লেয়ার মুরগিরে ব্রয়লার খানা দেন যদি, এটা মোড়ো হইব এসে, লাস্টে তো এটা ডিম পারবো না, প্রোডাকশন ওইভাবে আসবে না ভাই। একটা মুরগির খানার সেন্টার থাকবো, এটা প্রথম লাগবো স্টার্টার, এরপর লাগবো গোয়ার, এরপর লাগবো লেয়ার 1 পি লেয়ার, এরপর লাগবো লেয়ার 1, ঠিক আছে। 4 ধরনের খানা দিলে যারা যারা ব্যবসা লেগে করে নেয়া ডিম পাইব বরাবর, আর যারা 10টা নিয়ে ফালে খাওয়ানোর ডিম খাওয়ানোর লেগে তারা যেন মনে ভালো গিয়া ছেড়ে দিলে ফালবো, 10টার মাঝে 7টা ডিম পারবো, 5টা ডিম পারবো, অসুবিধা নাই এর, বুঝছেন নি। মানে মুরগি লালন পালন করতে গেলে খাবারটার দিকেও বিশেষ বিশেষ নজর দিতে হবে। খাবার, ভ্যাকসিন, ওষুধপত্র সব দিকে খেয়াল রাখতে হবে। বাচ্চা ঠান্ডা লাগে গেছি, আমরা ওষুধ দিলেন না 2 দিন, দেখুন সব ঠান্ডা লেগে গেছি, সেটা মরে গেছি, 8টা মরে গেছি, এই অবস্থা হবে, ঠিক আছে। সব দিকে খেয়াল রাখতে হইব, একদম কেয়ারফুল থাকতে হবে, আপনার সবসময় থাকতে হইব। মানে সব দিকে নজর রেখেই তারপরে বাচ্চাগুলো লালন পালন করতে হবে। তো আপনি তো বাচ্চা মানে বিক্রি করেন, আমি আপনার কাছ থেকে ওইটা জানতে চাইছিলাম যে আপনি দামটা কিভাবে নির্ধারণ করেন, মানে কতদিনের বাচ্চারা কত টাকা রাখেন? একদিনের বাচ্চা একদিনের বাজার একরকম যায়, ঠিক আছে। এখন বর্তমানে বেশি 32টা 33টাই বেশি একদিনের বাচ্চা, আর 15 দিনের বাচ্চা বেশি 70 টাকা, 1 মাসের বাচ্চা 110 টাকা, 120 টাকা, যে সময় কথা দেয় কি 10 টাকা কম কোনো সময় অর্ডার কোনো সময় 10 টাকা বেশি লই, ঠিক আছে। বাজার বাজার রেট বুঝে বাচ্চার। আপনি তো বাচ্চা মানে বোর্ডিং করেও বিক্রি করেন, আসলে আপনি বোর্ডিং ব্যবস্থাটা যদি একটু বলতেন, মানে বোর্ডিংটা কিভাবে করেন? বোর্ডিং তো আমরা এখন আলার মধ্যে পুরনো হয়ে গেছি, আমরা খামারের বয়স 2-2.5 বছর হয়ে গেছি, ঠিক আছে। আমরা তাপ দেখলে কই তারি, ঠিক আছে, আগে মিটার নিয়ে ভাবতাম, তাপ দেখলে কই তারি যে কত তাপ আছে বর্তমানে, বোর্ডিং এই কত লাইট লাগবো এটা হিসাব করে করি আমরা। আচ্ছা, বাচ্চার জন্য তাপমাত্রাটা সঠিক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝেন?
সঠিক তাপমাত্রা হয়েছে কিনা এটা আমাদের সেন্সার আছে, একটা মেশিন আছে, তাপমাত্রা মাপনের মিটার আছে। ওই মিটার দিয়ে আমরা মাপতাম আগে, এখন বেশি মাপি না, এখন খুব কম। ফলে দু একদিন মাপি, এরপরে অসুস্থ হইলে তাপ কমাই দিই আমি। আপনি মানে মুরগির বাচ্চা দেখে বুঝেন কিনা যে এটা তাপমাত্রা মানে সঠিক হয়েছে? ভাইজান তাপমাত্রা সঠিক হয়েছে এটা না বলতে কেমন হইব, বা তাপমাত্রা যদি বরাবর না থাকে, যদি মুরগিগুলো জমা হয়ে যাবে, পুরো একটা পুরো উঠে যাবো, ঠিক আছে। আর তাপমাত্রা সঠিক থাকলে এটা আটবো, খাইবো, যে সময় আবার খাইয়ে ফেলবো, তাপমাত্রা কমেছি গিয়া আবার তাপের জায়গায় আইবো, বোটার নিচে আসবে, আসে আবার তাপমাত্রা লইব। আর যদি তাপমাত্রাটা বেশি হয়ে যায়? আর বেশি হয়ে গেলে গিয়ে আরে বেশি অসুবিধা, বেশি হয়ে গেলে এটা বাইরে যাবো গা, বাইরে গেলে তাপমাত্রা বাইরে যায় যদি বাচ্চার আমাশ হয়ে যেতে পারে বেশি তাপমাত্রা হলে। তো আচ্ছা, বাচ্চার যে আমরা যে বোর্ডার করবো, বোর্ডারের জায়গাটার মধ্যে, জায়গাটারও তো একটা ব্যাপার স্যাপার আছে, কতটুকু জায়গার মধ্যে কতটি বাচ্চা নিব? বাচ্চারা এটা হিসাব আছে, 100 বাচ্চা লাগে আমার একটা জায়গা করতে হইব এই আপনার 14 ফুট স্কোয়ারে, 14 ফুট 16 ফুট স্কোয়ারে। আর 500 বাচ্চা লাগে এই হিসাবে জায়গা করতে হইব। হিসাব মতো জায়গা, যদি আমরা বাচ্চার মানে জায়গাটা যদি কম হয়ে যায় বা বেশি হয়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে? বাচ্চার জায়গা বেশি হলে সমস্যা নাই, বাচ্চা তাপের লেগে আবার আইব, ঠিক আছে। কম হয়ে গেলে অসুবিধা আছে, বাচ্চারা বাড়িতে পারতো না, ঘুরতে পারতো না, তার নিচে থাকবো, বাচ্চারা অসুবিধা হইব। অসুবিধাটা হবে কি রকম অসুবিধা হতে পারে? বাচ্চারা জামালবো, মাথা ঘুরাইবো, এবং কি আমার হয়ে যায় বাচ্চারা গরমে। তো আর যদি মানে বড় মুরগিগুলা যেগুলো আপনি রাখছেন যে পর্যায়ে, এগুলার যদি জায়গা আর তুলনায় মুরগি যদি বেশি হয়ে যায় তাহলে এগুলার কি সমস্যা হতে পারে? হ্যাঁ, এগুলোর সমস্যা হবে। জায়গার পরিমাণ যদি দিয়ে মুরগি বেশি হয়ে যায়, এগুলোর সমস্যা আছে। জায়গা রাখতে হবে 100 স্কোয়ার ফিট লাগতে হবে একটা লাগে কমপক্ষে, 1.5 ফুট বাই 100 স্কোয়ার ফিট লাগতে হবে একটা মুরগি লেগে জায়গা। তাহলে স্বাচ্ছন্দ্যে আট পারবো, খাইতে পারবো। বাচ্চা কিন্তু মুরগি কিন্তু রাইতে ধরে ঘুমাইছে, এসময় এক সাইড সবাই ঘুমাইছে, পুরো জায়গা খালি। কিন্তু দিনের সে সময় ঘুরবো, এই সময় তো জায়গা খালি থাকতে হইব, আর ঘোরার মতো জায়গা থাকতে হইব, বুঝছেন। যদি মানে জায়গার তুলনায় মুরগি যদি বেশি হয়ে যায় তাহলে আমরা কি কি সমস্যা ফেস করতে পারি? এটা স্ট্রোক করার সম্ভাবনা থাকে, এবং মুরগির অসুখ বিসুখ বেশি হবে, গ্যাস হয়ে যাবে বেশি, এই আর কি। আপনারা যে লিটারটা দিচ্ছেন নিচে, আমরা দেখলাম মুরগি যদি উড়াল মারে তাহলে লিটারগুলো অনেক ধুলাবালি মানে উড়ে আমাদের নাকে মুখে আসে, সে মুরগিরও তো নাকে মুখে যেতে পারে, সেক্ষেত্রে মুরগির অনেক সমস্যা হতে পারে। আপনি নিচে এটা কি দিচ্ছেন? নিচে এটা দিচ্ছি সমেলের বসি, সমেলের বসি। এটাতে অসুবিধা আছে, ঠিক আছে। তারপরে আমি 15 দিন পর পর একটা ডোজ দিয়ে দিই, ঠান্ডার অসুবিধা হয় এটার থেকে। ঠান্ডা আমরা যদি এই ভুসি না দিয়ে অন্য কিছু দিই? এটা বসি না দিয়ে অন্য কিছু দিলে এখন যাইব অনলি আবার মাছা করে রাখতে হইব। মাছা করে রাখলে মাছার ফায়দা এটা মালা ফেলে যাবো গা, মাছার ফেলে থাকবো মুরগিগুলা, ঠিক আছে। ওইটা ব্যবস্থা করা যায়, কিন্তু ওইটা করলে ওইটা করা যায়, কিন্তু ওইটা করলে ভালো, খরচা একটু বেশি, ওটা করলে ভালো হয়। আমি তো দেখলাম অনেক অনেক খামারে যে নিচে বালি দেওয়া লাগছে, হ্যাঁ, বালির মধ্যে মুরগি হাসলাচ্ছে, ধুলাবালি উঠছে না। তো আপনি কি মনে করেন যে বালি থেকে এটা ভালো নাকি এটা থেকে বালি ভালো? বিশেষ করে ডাক্তাররা বলে যে লিটার হচ্ছে শুকনা জিনিস থাকতে হইব, ঠিক আছে। ভালো দেয় অনেকে, দেওয়ার মধ্যে বেশ কম আছে, মানে আমরা যারা ডাক্তার ব্যবহার করি না, হেরা করে তুষ বা বসি, সমেরের বসি। তুষ যেটা ধানের তুষ, তুষটা অত উড়ে না, তুষটা দিলেও ভালো, কিন্তু এই লিটারের মধ্যে এই যে এটা দিচ্ছেন মানে এটা উঠতেছে, এটা মুরগির চোখে মুখেতে গেলে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। ওইটার জন্য আমি ব্যবস্থা নিতে হয়, মাসে একবার 15 দিন একবার ব্যবস্থা নিতে হয়। তো এটা তুষ আবার একটা জিনিস কি জানেন নি, তুষটা দিলে তুষটার মায় দিয়ে তুষটারে 15 দিন পরে এটা ফ্লাই দন লাগে। এটা আমি প্রতি সপ্তাহে চাইলে দিই, এটা মলাটা যা আসে না, এটা বাইরে যায় গিয়ে, গ্যাসটা বাইরে যায় গিয়ে, তুষটা একবার ফ্লাই দন লাগে। তো এটা 2 মাস থাকে কমপক্ষে, আর ওটা থাকতো 15 দিন। তো আপনি যে লিটার নিচে মানে উপরে যে লিটারটা দিচ্ছেন নিচে কি মাটি নাকি পাকা করাল? ফুলটা পাকা করা। ওটা পাকা, ওটার উপরে দিচ্ছেন। তো একবারে এটি চেঞ্জ করে আবার নতুন দেওয়া লাগে না নাকি এটিগুলো চাইলে দিলে হয়? না, এর দিয়ে আমি মাছ দিয়ে 2 মাসের মাছ দিয়ে ফালাই দিই এবার, চেঞ্জ করে নতুন দিই এবার। ওই সময় মুরগিগুলা মানে যে আপনি তো প্যারেন্টসগুলোর সমস্যা হয় না যে চাইলে আনার? না, যে সময় আমি কাজ করার ভিতরে আমার সাইড দিয়ে মুরগি যাবো গা, এসেট এই সময় আমি হেসেট যাবো গা, তো মুরগিগুলো আবার এসে যাইব, আমার যেন কাজ করে আসছে এসে যাইব। আমরা যে দেখতেছি আপনার ঘরের যে নেটগুলো দিয়ে লাগছেন, এগুলোর মধ্যে অসংখ্য মাকড়সা জাল মাল বুনে আছে, এগুলাতে মুরগির সমস্যা হতে পারে না? না, এগুলো তো সমস্যা হবে না। তো ভাই, আপনার কাছ থেকে যদি আমাদের দর্শকরা বাচ্চা নিতে চায়, আপনার কাছ থেকে কি অরিজিনাল ফার্মিটা পাবে আর নাকি আপনি মানে কোথা থেকে সংগ্রহ করে দেন? ভাইজান আপনি দেখছেন আমার নিজের প্যারেন্টস,
দেখছেন এদের প্রায় ডিম উঠাই এরও দেখছেন, মেশিন দেখছেন, সবই দেখছেন। আমার থেকে অরিজিনাল নিতে পারবে, ঠিক আছে? কেউ যদি বাচ্চা লাগে আয়া লয়ে যাইব আমার থেকে, বা অর্ডার দিব, অসুবিধা নেই, 15 দিন 1 মাস করে দেবো। আর কেউ যদি কোয়া যে বাচ্চা আমার বাচ্চা ফাড়াই দিবেন, এও ব্যবস্থা আছে। ঢাকা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, সিলেট, এতটুকু পাঠাবো আমি বাচ্চা। এরপর সিন্দিকে যেতে না, দৈন দিয়ে যেতে না, ঠিক আছে? যেহেতু আমার ইয়ে আছে, আমি রুখ দিয়ে ফাড়াই দেবো বাচ্চা, ওরা উড়াই নিব বাচ্চা থেকে। তো আপনি যে বাচ্চাগুলো যদি কেউ অর্ডার করে আপনি পাঠাই দেন, সেক্ষেত্রে আপনি লেনদেনটা মানে টাকা পয়সার লেনদেনটা কিভাবে করেন? ভাইজান কিছু টাকা অ্যাডভান্স না করলে আমি বাচ্চা পাঠাবো না, কারণ হলো একটা আমি ধোকা খাইছি এরকম, ঠিক আছে? যদি মনে করেন যে 10,000 টাকা বাচ্চা এলো, হ্যাঁ আমার 1,000 টাকা দিল, আমার লোকে বাচ্চা রয়ে যাইব, হ্যাঁ বাচ্চা আনতে উড়াইব টাকা। আমরা যদি 1,000 টাকা আমার দিয়ে রান, যদি আপনারা গর্ত থাকবো, ঠিক আছে? এমন দেখা গেছে বাচ্চা রয়ে যাত্রাবাড়ি গেছে, সারাদিন বইয়ে থেকে 4টা বাজে ফিরে আসছে, ওই লোকের মোবাইল বন্ধ করে বয়ে রয়েছে। তো বাচ্চা অর্ডার কোনো প্রশ্ন আসে না, এগুলো কিছু আমার আছে এরকম, ঠিক আছে? তো এর লাগে আমি কিছু পয়সা অর্ডার লই, সামান্য কিছু পয়সা লই অ্যাডভান্স, 1,000 2,000 এই আর কি, মানে 1,000 2,000 এরকম অ্যাডভান্স এটা আপনার নিজের সিকিউরিটির জন্য। আমার সিকিউরিটির জন্য। তো এখন আমি আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো যে আপনি তো বাচ্চা বিক্রি করতেছেন, আপনি অনেক এলাকায় বাচ্চা দিছেন, হ্যাঁ, তো আপনার আশেপাশে কাউকে আপনি বাচ্চা দিছেন এরকম খামার করে আর সফল এরকম কোনো ব্যক্তি আছে কিনা? আশেপাশে একজন আছে, আপনারা দিয়ে ভিডিও করাইবো, ওনাই দেখবেন, ওনার খামারে দিয়ে তো ওনার নাম কইব আমার, ঠিক আছে? আপনি যা দিতেছেন মানে ওরা সন্তুষ্ট আপনার বাচ্চা পেয়ে? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমার তো একজন বাচ্চা নিয়েছে, একবার আইয়া নিয়েছে 20 দিন আগে, আবার কালকে ওগুলো বাচ্চা নিচ্ছে। যেহেতু অর্ডারের বাচ্চা ছিল, হেডার থেকে বাচ্চা আমার বাচ্চা দিয়ে আমাকে, যেরকম অর্ডার করছিল ওই লোক করছিল আমার 70 টাকা বাড়াই দিন, ঠিক আছে? ওই 70 টাকা বাড়াই দিয়ে বেড়ালে কথা বলছিলাম পরশু রাইতে, আর বেড়ালে কথা হচ্ছে কালকে, বেড়া কালকে রেডি বয়ে রয়েছে, বাচ্চা আমার লাগবে 50টা বাচ্চা নিচ্ছে আইয়া। ওই লোক আমার বাচ্চা নিচ্ছে একবার, আবার কালকেও নিচ্ছে আইয়া। ঠিক আছে সুলতান ভাই, আমরা তো আপনার কাছে আগে আসছিলাম আপনার খামার মানে একসাথে শুধু ফার্মি লালন পালন করতেন, এখন আমরা দেখতেছি যে দেশি মুরগি লালন পালন করতেছেন, আবার একটা বড় একটা খামারও করলেন। তো আমরা জানতে পারলাম, তো আবার যে কোনো সময় আবার আপনার ওই খামারটা আমরা চলে আসতে পারি, আশা করি আপনি আমাদের সময় দিবেন। আর এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি।